আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য কুরবানির গোশের ভিতরে হাড়, চর্বি আর মাংস ছাড়া যেগুলো থাকে সেগুলো আপনারা কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে কুরবানির গোশের ভেতর থেকে আমি ফ্যাপসা, চর্বি কিংবা পিলি এগুলো আলাদা করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভেতরের যে ময়লা সেগুলো পরিষ্কার করার জন্য এখানে গরম পানিতে এটি দিয়ে ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার পরে এটি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে ফ্যাপসা কিংবা কলিজা রান্না করলে কিন্তু এগুলো কালো হয় না, যেভাবে কালারটাও অনেক সুন্দর হয়। এখন এগুলো চলে এসেছি রান্নায়। এর জন্য তেল দিয়েছি সরিষা সয়াবিন তেল আর 2টি তেজপাতা, সাথে 2 টুকরা দারচিনি আর 3টি এলাচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে এর আগে 2টি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে এখন দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ। আর পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি এখানে শুকনো মরিচ বেটে তারপরে বাটছিলাম, এই জন্য একটু লাল হয়ে গিয়েছে। কেউ আবার এটা শুকনো মরিচ বাটা ভাববেন না। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর রসুনটা পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পরে এখন এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। পাত্রটিতে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ঝালের পরিমাণটা এখানে অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এর উপরে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা নষ্ট হবে না। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে এই মশলাটি কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে সব কিছু রান্নায় খেতে তত বেশি ভালো লাগবে। এখন এখানে যে ফ্যাপসা, কলিজা যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে তারপর এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানোর জন্য এখানে অল্প একটু পরিমাণ অর্থাৎ 1/2 কাপের মতো গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটি কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে এটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন দেখতে পাচ্ছেন এটি দেখতে কত সুন্দর হয়েছে। এখন এখানে বাকি যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে নিয়ে উপর থেকে তেল ছেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একবারে ঝোলের পানি। এখন ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা মিডিয়াম পর্যন্ত শুকিয়ে যায়। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটি হাই হিটে করে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি একবারেই লোতে দিয়ে অর্থাৎ বন্ধ করে দিয়ে আমি এটি রেখে দেব প্রায় 10 মিনিট। আর 10 মিনিট পরেই পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।